জাভাস্ক্রিপ্টে এমন একটা অ্যারে মেথড আছে যেটা সত্যি বলতে প্রায় জাদুর মতোই কাজ করে। চলুন আজ আমরা সেই জাদুর পেছনের রহস্যটাই একটু জেনে আসি। আচ্ছা, জাভাস্ক্রিপ্টে অ্যারে মেথড তো অনেক আছে, তাই না? ম্যাপ, ফিল্টার, ফর ইচ। কিন্তু এগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী মেথড কোনটা বলতে পারবেন? একটু ভাবুন তো। হ্যাঁ, একদম ঠিক। এটা হলো রিডিউস। আর আজকের এই আলোচনায় আমরা দেখব কেন এই মেথডটাকে এত পাওয়ারফুল বলা হয় আর এটা ঠিক কিভাবে কাজ করে। তো চলুন আমাদের প্রথম সেকশনে যাওয়া যাক। এখানে আমরা জানব কেন রিডিউসকে অ্যারে মেথডদের মধ্যে একজন মহারথী বা বলা যেতে পারে চ্যাম্পিয়ন হিসেবে দেখা হয়। জাস্ট ভাবুন, রিডিউসের আসল ক্ষমতাটা এতটাই বেশি যে টেকনিক্যালি আমরা চাইলে ম্যাপ আর ফিল্টারের মতো এত জনপ্রিয় আর কাজের মেথডগুলোকেও কিন্তু শুধুমাত্র রিডিউস ব্যবহার করেই বানিয়ে ফেলতে পারতাম। এটাই এর মূল শক্তি। অবশ্যই, সত্যি বলতে কি, আলা করলে খাটনিটা অনেক বেড়ে যেত। আর ঠিক এই কারণেই তো ম্যাপ বা ফিল্টারের মতো সহজ স্পেসিফিক কাজের জন্য আলাদা মেথডগুলো রয়েছে আমাদের কাজ সহজ করার জন্য। আচ্ছা, তাহলে রিডিউসের আসল উদ্দেশ্যটা কি? নামটা শুনলেই কিন্তু এর কাজ সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়, তাই না? চলুন ব্যাপারটা আরেকটু সহজ করে বোঝার চেষ্টা করি। দেখুন, এর প্রধান কাজটাই হলো একটা বিশাল অ্যারেকে নেওয়া আর সেটাকে যেন ফুটিয়ে ঘন করে তার ভেতরের আসল নির্যাস বা সারবস্তুটা বের করে আনা, শেষে একটা মাত্র ভ্যালুতে পরিণত করা। চলুন একটা বাস্তব উদাহরণ দেখি। ধরুন আমাদের কাছে অনেকগুলো বইয়ের একটা লিস্ট আছে। আমাদের লক্ষ্যটা খুব সহজ, সবগুলো বই মিলিয়ে মোট কতগুলো পৃষ্ঠা আছে সেটা বের করা। আর ঠিক এই কাজটাই হলো রিডিউসের। বইয়ের ওই বিশাল তালিকাটাকে প্রসেস করে প্রত্যেকটা বইয়ের পৃষ্ঠা সংখ্যা যোগ করে শেষে একটা মাত্র সংখ্যায়, মানে এক্ষেত্রে ৩২২৭ নিয়ে আসা। আমি জানি রিডিউস ফাংশনটা প্রথমবার দেখলে একটু কনফিউজিং লাগতেই পারে, কিন্তু এর পেছনে একটা খুবই গুরুত্বপূর্ণ আইডিয়া কাজ করে, আর সেটাই হলো অ্যাকিউমুলেটর। অ্যাকিউমুলেটর নামটা শুনেই ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এটাকে খুব সহজভাবে ভাবা যায়। ধরুন এটা একটা অস্থায়ী স্তূপ বা একটা ঝুড়ি যেখানে আমরা এক এক করে আমাদের রেজাল্টটা জমা করতে থাকি। এই যে দেখুন, রিডিউস ফাংশনটা মূলত দুটো জিনিস নিয়ে কাজ করে। একটা হলো এক বা অ্যাকিউমুলেটর, যেটা আমাদের চলন্ত যোগফলটাকে ধরে রাখে, আর দ্বিতীয়টা হলো বুক, মানে আমাদের লিস্টের বর্তমান আইটেমটা যার উপর আমরা এখন কাজ করছি। তবে এখানে সবচেয়ে জরুরি বিষয় হলো আমাদের ওই ঝুড়ি বা স্তূপটা শুরু করতে হবে কিছু একটা দিয়ে, মানে একটা শুরুর বিন্দু লাগবে। আর যেহেতু আমরা এখানে সংখ্যা যোগ করছি, তাই আমাদের শুরুটা হবে 0 দিয়ে। আচ্ছা, চলুন এবার পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে দেখি। ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা যেন একটা একটা করে পাথর যোগ করে একটা ছোট পাহাড় তৈরি করছি। এই টেবিলটা দেখলে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্রথম ধাপে অ্যাকিউমুলেটর শুরু হচ্ছে 0 থেকে। এর সাথে প্রথম বইয়ের 1216 পৃষ্ঠা যোগ হলো, আর আমাদের অ্যাকিউমুলেটরের নতুন মান হলো 1216। এবার পরের ধাপে এই 1216-র সাথেই যোগ হচ্ছে দ্বিতীয় বইয়ের 295 পৃষ্ঠা, আর নতুন যোগফল দাঁড়াচ্ছে 1511। বুঝতেই পারছেন, এভাবেই এটা চলতে থাকে। আর এই চক্রটা কিন্তু চলতেই থাকবে। প্রতিটি বইয়ের জন্য অ্যাকিউমুলেটরের মান বাড়তে থাকবে যতক্ষণ না আমাদের তালিকার একদম শেষ বইটাও যোগ হয়ে যাচ্ছে। তো পুরো যাত্রার শেষে কি দাঁড়ালো? আমরা শুরু করেছিলাম অনেকগুলো বইয়ের একটা অ্যারে দিয়ে, আর রিডিউস সেটাকে বদলে দিয়ে আমাদের হাতে তুলে দিল একটা মাত্র সংখ্যা, ৩২২৭। অসাধারণ, তাই না? কিন্তু এখানেই শেষ নয়। আমাদের শেষ সেকশনে আমরা দেখব যে এই যোগ করাটা রিডিউসের সবচেয়ে সাধারণ একটা কাজ। এর আসল ক্ষমতা কিন্তু আরও অনেক বেশি। এর আসল জাদুটা কিন্তু লুকিয়ে আছে ওই শুরুর মানটার মধ্যে। আমরা শুধু 0 দিয়ে শুরু করতে পারি তা নয়, চাইলে একটা খালি অ্যারে মানে অ্যারে চিহ্ন দিয়ে বা একটা খালি অবজেক্ট মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়েও শুরু করতে পারতাম। আর যখনই আমরা এটা করি তখনই রিডিউস দিয়ে ম্যাপ বা ফিল্টারের মতো কাজগুলো করা সম্ভব হয়ে যায়। তবে এখনই এত গভীরে না গেলেও চলবে। আপাতত এই যোগ করার প্রক্রিয়াটা যদি ভালোভাবে বোঝা যায়, তাহলে রিডিউসের মূল কনসেপ্টটা পরিষ্কার হয়ে যাবে, আর এই ভিত্তিটাই পরে আরও জটিল কাজে সাহায্য করবে। তো এখন কি মনে হচ্ছে
এই রিডিউস মেথডটা আসলেই একটা সুপার পাওয়ারের মতো না? একটা বিশাল ডেটার স্তূপ থেকে একটা মাত্র অর্থপূর্ণ মান বের করে আনার এই ক্ষমতাটাই কিন্তু একে এতটা বিশেষ করে তুলেছে।